আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা কই যেতেছি কাকা? আমরা লক্ষ্মীপুর যাচ্ছি। লক্ষ্মীপুর কোথায়? আমাদের মসজিদের ইমাম সাহেবের বাসা নোয়াখালী লক্ষ্মীপুর। সো ইমাম সাহেবের বাসা, বিশেষ করে আমার উনি সবচেয়ে প্রিয় উস্তাদ আমার, তো ওনার বাসা যাচ্ছি আমরা সবাই মিলে। বাইক আছে 5টা। হ্যাঁ ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। এই যাইতেছে সাইফুল, ঠিক আছে ভাইয়া, ওকে চলো সবাই একসাথে আমরা যাচ্ছি হুজুরের বাসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে হুজুরের বাসা যাওয়ার। আজকে ট্যুরটা পুরো একটা ভিন্ন রকম ট্যুর হচ্ছে। আমরা মোট 5টা গাড়ি 10 জন যাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর। वाह क्या सीन है। মুরব্বী এলাকার डिप्रेशन डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ। বাইককে খাওয়াবো, আমরাও খাবো কচুয়া গিয়ে। সো আমরা প্রায় পাম্পের কাছাকাছি আছি। পাম্পে আইলে ভিন্না থাকলে ভালো লাগে না, সিরিয়াল থাকতে হইব। 990 কত? 9990। হ্যাঁ ভাই, পকেটে দিয়ে দেন, সবটি পকেটে একটু একটু করে দিয়ে দিবেন। আর ওইটি দেখছি এনার্জি কোয়ালিটার, এটা 1000 লিটার করে এক একটা। 1 2 ওখানে আছে 2টা, 4টা 4000। কোনা ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কি চাকরি ব্লগার নাকি ভাই? তোর মাথা নষ্ট। চাপড়ি মানে? ওই যে হাপ। ভাই লিখতেন ভাই, থ্যাংক ইউ। অটোগ্রাফ দিয়ে দেন ভাই, এইখানে দেন। অটো ওই যে এখানে আছে, ভালো মানের অটো পাওয়া যায়। রামগঞ্জ আর মাত্র 11 কিলোমিটার। রোড যেরকম দেখতেছে এরকম রোড হইলে 11 কিলো রোড যাইতে সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে। কই যাবেন এনো? কি দেন আপনি? বন্ধুরা দেখা কথা দেবেন? ও হেরা যে গেল কচুয়া। ও ল দেখছো ভাই, মানে কাকার ভাই ব্রাদারের দিকে থাকে। ওই ল बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। এ কাকা আইছি, আইছেন তাহলে? এই জায়গার থেকে হুজুরের বাসা কয় কিলো দেন তো? ও আবার রামগঞ্জ যেতে হইব। সবাস ওই যে এখানে এসে অরিজিনাল চোর এসেছে। খাটি চোর, खाटी चोर। ডাব খানা শেষ হয়েছে, এখন নাকি আবার আম খাইবো না। ওই কাকার বন্ধু উনি আমাদেরকে আমের বাগানে নিয়ে যাইতেছে। ওইখানে নাকি আমের বাগান আছে, ওইখান থেকে আবার আম পাইরা খাওয়াবো। অবশেষে আমরা গাছের আম পাচ্ছি। কাকা আমটা কিন্তু সে একটু দিয়েন আজকে। আম পাইয়া ওই দেন কেমনে খাইতেছি। আম তো খাইছি, এখন দাঁতের ভিতরে যেগুলো ঢুকছে এগুলা কাটা তুলবো। কাটা তুলবো এগুলা? ফ্রিতে খাইছেন, আবার এটা তুলে দেওয়ার লোক দিব নাকি? অবশ্যই দিতে হবে না। আরে বাপরে বাপ, চুপ, বিলকুল চুপ। এ রসমালাই রসমালাই দেখছো? হ্যালো গাইস, আমরা এখন হুজুরের বাসায় চলে যাইতাম, কিন্তু এই যে আমাদের মোতালিব ভাই, এই যে ভাই এদিকে আসেন, এই যে বড় ভাই ওনার বাসায় আইছি আমরা। তো ওনার গাছ থেকে যেয়ে দেয় যে একটা কাঁঠাল পাকনা, ঠিক আছে? এই জন্য আমরা এখন কাঁঠাল ভাঙবো, খাবো। আমাদের রিজিকে আছে, এই জন্য এখন চলে যেতাম সবগুলা, এখন চলে যেতাম আমরা, এখন খাবো এটা। বিসমিল্লাহ শয়তানের হাপ ফেডা। আমি আপনার লাগাইনি, ফ্রিতে খাইছি না। ওইখান থেকে ওর সাথে দেখা কইরা বাসা চলে যাবো। এখানে আর আসা হইব না, সমস্যা নাই। যাইবা নাকি? ওকে ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে যদি আল্লাহ বাঁচা রাখে। আবার আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো। আপনারা তো দাওয়াত রইলো, আমাদের এখানে যাইবেন। ওকে ওকে যাইন ইনশাল্লাহ। আপনাদেরকে কষ্ট দিয়ে গেলাম। আপনাদের দাওয়াত রইলো আমাদের এলাকায়, ইনশাল্লাহ আবার আসবো। আপনারা যাইবেন কিন্তু আমাদের এলাকায়, ওই যে ওনারে নিয়ে তারপর যাবেন, উনি তো চিনে। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ, রোডটা দিয়ে গাড়ি চালা মজা পাইতেছি। লক্ষ্মীপুর 10 কিলোমিটার, এক রোডে একদম লক্ষ্মীপুর। আল্লাহ হাফেজ। ওহো, ওর সাথে ভালো করে দেখা করতে পারলাম, কথা বলতে পারলাম না। ও আমাদেরকে হঠাৎ দিয়ে চলে যেতেছে, রোডের মাঝখান থেকে চলে গেছে। সো ভাইয়া, তুমি যদি ভিডিওটা দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটুকু হেল্প করার জন্য। আর তোমার দাওয়াত রইলো আমাদের এলাকায়, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকো, আল্লাহ বাঁচা রাখে, আমাদের দেখা হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর 3 কিলো আর তো হুজুরের একটা টেনশন আছে যে আমরা কখন গিয়ে পুজো বা কি আসে বিষয় কোথায় আছি কিভাবে আসতেছে একটা টেনশনের ব্যাপার আছে। হুজুরে মাত্র কল দিল আমাকে। অবশেষে ফাইনালি লক্ষ্মীপুর এসে পৌঁছাইলাম। তাহলে হুজুরের বাসায় যাব, কিছু না নিলে কি হয়, অবশ্যই কিছু কিনতে হয়। না ওঠেন, হালকা পাতলা কিছু বাজার। হাদিয়া হুজুরে কল দিচ্ছে মনে হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওই যে কি কয় এই জায়গার নাম কি? আঙ্কেল টুমচুর রাস্তার মাথা কোনটা? সোজা সামনে। হ্যাঁ এর সামনে। হুজুর আমাদের জন্য অপেক্ষা করতেছে। বাহ, মসজিদ তো অনেক সুন্দর। ভাই টুমচুর রাস্তার মাথায় কোন দিকে? পিছনে তুই আছে এই পিছনেরটা, বাজার পিছনেরটা। বাজার আগে নাকি? এই বাজার হেডে টুমচুর রাস্তা। আসসালামু আলাইকুম। জি হুজুর, ওই যে পেয়ারাপুর বাজারে আছি। ও আচ্ছা, আরো সামনে পিছনে। এই হচ্ছে গুগল ম্যাপ। ওই যে টুমচর মাদ্রাসা সড়ক, এই সেই মাদ্রাসা। গুগল ম্যাপে গাজা খায় গাজা। টুমচর ইসলামী দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। মুস্তাকুর নবী সাহেবের বাসা কোন দিকে? এখান থেকে কয় মিনিট? ওকে। হুজুরে ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানে। ফরিদউদ্দিন জি, ওকে আল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। এই যে হুজুরের বাসা চলে আসছে। আসসালামু আলাইকুম। না চলেন আসো সবাই আসো। আমের নাকি? কি অবস্থা, কেমন আছো? বহুত কষ্ট হয়েছে, আসলাম। ওই যে মেন রোডে। আচ্ছা, তা আপনি এখান থেকে হাঁটতে যাবেন নাকি? নিয়ে নামাই দিয়েছি, ওদিক দিয়ে বাড়ি যাবো আমরা। হুজুর আসি, আল্লাহ হাফেজ। জি জি মেন রোডলে তো চিনমই। হ্যাঁ, ওইটা তো সোজা যাবো লক্ষ্মীপুর বাজারে। আচ্ছা হুজুর আসি, আপনি আগে পড়েন, ওদিক দিয়ে বাড়ির সামনে নামাই দিয়ে আমরা ওদিক দিয়ে বাইরে যাবো। ওঠেন। হুজুর কষ্ট দিলাম সারাদিন, আজকে সারাদিন কষ্ট দিলাম আপনার। আচ্ছা সমস্যা হলে কল দেবেন ইনশাল্লাহ। আসি হুজুর, আল্লাহ হাফেজ। ওকে, বাড়িতে থেকে কল দেবেন পয়সা। আচ্ছা ঠিক আছে হুজুর, ওকে আল্লাহ হাফেজ। সো আজকে সারাটা দিন প্রিয় ওস্তাদের সাথে কাটালাম এবং ওস্তাদের বাড়িতে সারাটা দিন কাটা দিলাম। সকালে আসলাম 11টার দিকে, এখন বাজে প্রায় 3:32। সো মাঝখান দিয়ে আরেকটা ওস্তাদ আছে আমাদের ওইখানেরই কমপ্লেক্সে শিক্ষকতা করে, যার বাড়িতে গেলাম ওইটাই। দুজনের বাড়ি এইখানেই, এলাকা ঘুরে ঘুরে আজকে দেখাইলো আমাদেরকে। অ্যান্ড খাবার দাবারের তো কি বলবো, 11টা বাজে আসছি, 12টা 12:30 পর্যন্ত আমাদেরকে শুধু খানা একটার পর একটা আইনা দিছেই। দুরা খানা চলছে। তারপরে আবার নামাজ পড়লাম, নামাজ পড়া তারপরে একটু রেস্ট নিছি, জাস্ট বাসায় গিয়ে বসছি, কথাবার্তা বলছি। অ্যান্ড কিছুক্ষণ পরে আবার খাবার। সো আজকে সারাদিন খাবারের উপরে রাখছে। এই যে হুজুরের এই আত্মীয়তা আমরা জীবনে কখনো ভুলবো না। তো আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে, জার্নিটা অবশ্যই জানাবেন। অ্যান্ড ভালো লেগে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।